পক্ষ থেকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্লাসের রুটিন বিভিন্ন রকম আছে। কোনো ক্লাসে তো কোনো স্কুলে পরীক্ষা হচ্ছে, কোনো বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে বিজ্ঞান, তো কোনো বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে ভূগোল, এরকম ভাবে কিন্তু হচ্ছে। তো আমি তোমাদের ক্লাস 9-এর জন্য নিয়ে চলে এলাম ভূগোল সায়েন্স। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে আশা করছি তোমাদের ফল অবশ্যই ভালো হবে। তো দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিভাবক গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। বৈশিষ্ট্য দেওয়া আছে, খুব সহজ সরলভাবে করে দেওয়া আছে। একদিকে মহিভাবক আলোড়ন আছে, একদিকে গিরিজনীর আলোড়ন আছে। তোমরা এটি ভালোভাবে দেখে নাও এবং স্ক্রিনশট করে নেবে। কাজের দিক, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উলম্বভাবে উপর নিচ কাজ করে, পৃথিবী পরিধি বরাবর অনুভূমিকভাবে পাশাপাশি কাজ করে। ভূমিরূপ, ভূমিরূপ বলছে মহাদেশ মালভূমি গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বত ও ভাঁজের সৃষ্টি হয়। আয়তন বিশাল মহাদেশ জুড়ে বিস্তৃত অঞ্চল জুড়ে হয়, দীর্ঘ সংকীর্ণ পার্বত্য অঞ্চল জুড়ে হয়। এগুলো কিন্তু 2 নম্বরের একসঙ্গে তোমাদের করে দেওয়া আছে। পর্যায়ন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। ইউস্ট্যাটিক আলোড়ন ও সমস্থিতিক আলোড়ন কাকে বলে। পর্যায়ন ও ইউস্ট্যাটিক আলোড়নটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। তারপর 3 নম্বর প্রশ্ন কি আসছে, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। এই অন্তর্জাত বহির্জাত পার্থক্য তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা স্ক্রিনশট করে তোমরা কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে। পরের প্রশ্ন কি আছে, ভঙ্গিল পর্বত ও তলদেশ জীবাশ্ম দেখা যায় কেন। ভালোভাবে তোমরা এটা দেখে নেবে। পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। পরের প্রশ্ন, জীবনরেখা ও রিং অফ ফায়ার আগ্নেয় মেঘলা কাকে বলে। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবনরেখা কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। হিমালয়, আমি যেগুলো বলছি তোমরা একটু বেশি করে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। সবগুলো দেখার চেষ্টা করবে, কিন্তু আমি যেগুলা বলছি সেইগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। হিমালয় বা আলপস পর্বতের অঞ্চলে আগ্নেয়গিরি গড়ে ওঠেনি কেন, তোমরা দেখে নেবে। নোবেল ভঙ্গিল পর্বত ভূমিকম্প প্রবণ কেন, দেখে নেবে। এইখানে সংজ্ঞা দেখে নাও, এগুলার মধ্যে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। সংজ্ঞা লেখো, কি লেখা আছে, টেফরা, টেফরা, পাইরোক্লাস্ট, জ্বালামুখ, ল্যাকোলিথ, প্লিউম। এই টেফরাটা ভালোভাবে তোমরা দেখে নিয়ে রাখবে। সবগুলোই কিন্তু দেখে নেবে, যেগুলো আমি বলছি সেগুলো ভালোভাবে দেখে নেবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালো করে স্ক্রিনশট করে তোমরা মুখস্থ করে নেবে। তারপর কি আছে, সক্রিয়তা অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ করো। মোটামুটি তুমি দেখে নেবে, কোনো তোমাদের বিদ্যালয়ে এটা যদি বেশিভাবে আলোচনা করে তাহলে তোমাদের পড়ার সম্ভাবনা খুবই বেশি। তোমরা কিন্তু এই প্রশ্নটি দেখে নেবে, স্ক্রিনশট করে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। পরের প্রশ্ন কি, স্তূপ পর্বত কাকে বলে, বৈশিষ্ট্য। তোমরা ভালোভাবে কিন্তু এটা স্ক্রিনশট করে পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য লেখো। এই পার্থক্যগুলো যতগুলো দিচ্ছি তোমরা কিন্তু দেখে নেবে, পার্থক্য কিন্তু থাকবেই। সমস্ত হোস্ট স্তূপ পর্বত কিন্তু সমস্ত স্তূপ পর্বত হোস্ট নয় কেন, এটাও তোমরা কিন্তু দেখে নেবে। এটা অতটা সেরকম ভাবে ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, গ্রস্ত উপত্যকা কাকে বলে দেখে নেবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পর্বতের গুরুত্ব বা মানব জীবনের প্রভাব লেখো। পর্বতের গুরুত্ব বা মানব জীবনের প্রভাব লেখো, এটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। 3 নম্বরের আসার সম্ভাবনা কিন্তু বেশি। মালভূমি কাকে বলে, এর বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু দেখে নেবে। পরের প্রশ্ন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বিদ্যালয়ে এই প্রশ্নটি পড়ে থাকে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। পরেরটিও খুব গুরুত্বপূর্ণ, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ে নেবে। বিভিন্ন প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করো, এটিও খুব বড় প্রশ্নের পড়ে থাকে বিভিন্ন বিদ্যালয়ে, তোমরা ভালোভাবে দেখে নেবে। শেষে আরো দুটো প্রশ্ন বলবো, তোমরা ভালোভাবে দেখবে, অনেক বিদ্যালয়ে সেটি পড়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা,
অক্ষাংশ কাকে বলে দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈশিষ্ট্য লেখো অক্ষাংশের। এটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ক্রিনশট করে তোমরা পড়ে নেবে, নাহলে ভিডিওটি পজ করে তোমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। নিরক্ষীয় তল ও মহাজাগতিক নিরক্ষরেখা কাকে বলে তোমরা ভালোভাবে দেখে নেবে। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? অক্ষরেখা, গুরুত্ব ও ব্যবহার লেখো। এটা তেমন ভাবে আসে না, কিন্তু দেখে নেবে। সেক্সটেন্ট কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বিদ্যালয়ে এটা এসে থাকে। অক্ষরেখার গুরুত্ব ও ব্যবহার লেখো। সেক্সটেন্ট কি? বিভিন্ন প্রকার তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করো। দ্রাঘিমা রেখা কাকে বলে? দ্রাঘিমা রেখা কাকে বলে? বৈশিষ্ট্য। নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় এবং মেরুরেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন হয় কেন? ভালোভাবে তোমরা দেখে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্থক্যটি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আর এই স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে পড়ে থাকে AM PM ও ক্রোনোমিটার কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বিদ্যালয়ে কিন্তু এটা পড়ার সম্ভাবনা আছে। বুঝালক পড়ে থাকে। গ্রিড ও প্রতিবাদ স্থান কাকে বলে? এটিও কিন্তু অনেক বিদ্যালয়ে পড়ে থাকে, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? এটাও দেখে নেবে। কাকে কেন মহাবৃত্ত বলা হয়? সামোয়া দ্বীপে একটি তারিখ হারিয়ে গেল কেন? তাপবিষুবরেখা কাকে বলে? দেখে নেবে। এইখানে যে 2 নম্বরের গুলি আছে খুবই গুরুত্বপূর্ণ। আবহবিকার, ক্ষয়ভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বিদ্যালয়ে পড়ে থাকে। তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে তোমরা এটা পড়ে নেওয়ার চেষ্টা করবে। পরেরটিও গুরুত্বপূর্ণ। আবহাওয়া বিকারকে চূর্ণীকরণ বলা হয় কেন? এটি তোমরা ভালোভাবে দেখে নেবে। মেরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার বেশি হয় কেন? পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ভবন বলা হয় কেন? নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকার বেশি হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। আবহাওয়া বিকার, ক্ষয়ভবন ও নগ্নিভবনের মধ্যে সম্পর্ক লেখো, মানে পার্থক্য। এটা তোমরা পড়ে নেবে ভালোভাবে। মরু অঞ্চলে অধিবাসীরা বিকালে গোলাগুলির মতো শব্দ শোনে কেন? যান্ত্রিক আবহাওয়া বিকারের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। যেগুলি আমি বলছি বেশি করে সেগুলা দেখে রাখবে। সবই বলছি, কিন্তু যেগুলো আমি বলছি গুরুত্বপূর্ণ বেশি করে দেখবে, সেটা কিন্তু বেশিভাবে দেখে রাখবে। রাসায়নিক আবহাওয়া বিকারের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। আবহাওয়া বিকারের ফলে কিভাবে মাটি সৃষ্টি হয় দেখে রাখবে। এটা শিলায় মরিচা পড়ে কেন? ভালোভাবে দেখে রাখবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কার্স্ট অঞ্চলে আঙ্গার যোজন অধিক কার্যকরণ হয় কেন? মাটি ক্ষয় কাকে বলে দেখে রাখবে, অনেক বিদ্যালয় কিন্তু পড়ে। এটা কিন্তু বড় বড় প্রশ্ন আসতে পারে 3 নম্বরের। মাটি ক্ষয় কাকে বলে, এর কারণগুলি লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাটি সংরক্ষণ কাকে বলে, এর উপায়গুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবে। মাটি সংরক্ষণ কাকে বলে, এর উপায়গুলি লেখো। যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিকারের পার্থক্য দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এটিও। স্ক্রি বা টেলাস কাকে বলে, এটাও দেখে রাখবে। তারপর কি বলছে, ব্লক স্প্রেড কাকে বলে, এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মরু ভার্নিশ কাকে বলে, তো দেখে রাখবে। পার্থক্যগুলো সবই দেখে রাখবে। এর সাথে তোমরা যেটি দেখে রাখবে, তোমাদের অনেক বিদ্যালয়ে 5 নম্বর আসতে পারে মৌসুমী জলবায়ুর প্রভাব আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। এটা কিন্তু দেখে রাখবে, বড় প্রশ্নে আসার সম্ভাবনা খুবই বেশি। আর তোমরা কি ভিডিও চাইছো, কোন বিদ্যালয়ে কোন পরীক্ষা হচ্ছে সেটা তো আমার জানা সম্ভব নয়। অনেক বিদ্যালয়ে এই পরীক্ষা হচ্ছে, তো অন্য বিদ্যালয়ে আরেক পরীক্ষা হচ্ছে। তো সেই জন্য বলছি, তোমাদের কি ভিডিওটা প্রয়োজন আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেইভাবে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব।